হরে কৃষ্ণ। তো আগামীকাল গিয়েছিল মোহিনী একাদশী। তো এই একাদশী ব্রত আমরা যারা ব্রতী রয়েছিলাম, তো আজকে হচ্ছে সেই পারণের দিন। তো এবারে আজকে 9:22 মধ্যে সেই মোহিনী একাদশীর পারণ আছে। তা যে কোনো একাদশীর যে কোনো একটা সময় নির্ধারিত করা থাকে, তো সেই সময়ের মধ্যে আমাদের পালন করতে হয়। এই পালনে সজাগ থাকতে হয়, কেন এই একাদশীর ব্রতের পুণ্যফল তো পালনে যুক্ত হয়। তা যাই হোক, বিভিন্ন রকম মানুষ পদ্ধতিতে তো সেটা করে। কেউ হয়তো 10 মিনিট আগে করলো, কেউ হয়তো পরে করলো, এটা কোনো ব্যাপার নয়। এখানে পূর্বাহ্নের মধ্যে লেখা আছে, তো সেই সময় অনুসারে তো পালনটা যেন সেই সময়টা পেরিয়ে না যায়, সেই হিসাবে চেষ্টা করতে হবে। তাহলে আমরা একাদশী করি, অনেক সময় পালনে আমরা ঠিক থাকি না, তবে পালনটাকে ভীষণ গুরুত্ব দিতে হবে। কিভাবে পালনটা করতে হয় সেটা শাস্ত্রের নিয়ম অনুসারে গুরু বৈষ্ণবের সঙ্গে সেটা কথোপকথনে জেনে নিতে হয়। তাহলে এখানে এই যে মহাপ্রভু যে একাদশীর নির্দেশটা দিলেন, দেখুন কি বলছে, যে শুদ্ধ একাদশী দিনে কৃষ্ণ নামামৃত পানে বৈষ্ণব সদা তৃপ্ত হয়। তাহলে দেখুন, এই যে শুদ্ধ একাদশী দিনে একমাত্র সে হরিনাম সংকীর্তনেই সেটা পরিতৃপ্ত থাকে। বৈষ্ণবের এটা কর্তব্য। আর কি বলছে, যে নাহি লয় আনরস, আন বাক্যে নাহি বশ, সর্বভোগ বর্জন করে। সব থেকে দামি কথা হচ্ছে নাহি লয় আনরস। আনরস মানে এখানে আনরস বলতে যে আমরা বিভিন্ন ধরনের যে মনের লোভ লালসা আমরা বা কিছু আহার বিহার যে কোনো দিক দিয়েই যাই, আমরা রসনাতীতের দিক দিয়ে যাই বা ভজনের দিক দিয়ে যাই, যে কোনো দিক দিয়ে যাই, একই বস্তু বোঝাচ্ছে। নাহি লয় আন রস, আন মানে অন্য দিনের মতো বা অন্য দিনে আমরা যে রকম ভোগ বাসনা করি সেই সমস্ত কথা থেকে শুরু করে আহার বিহার পর্যন্ত এই আনরস কখনো নিতে বারণ করেছে। আর আন বাক্যে নাহি হয় বশ। তো অন্য অন্য দিন আমরা বিভিন্ন কথা, বিভিন্ন ধরনের সমালোচনায় সময় কাটিয়ে দিই, কিন্তু বলছে একাদশী দিনে আন কথা বলা কখনো ঠিক নয়। কৃষ্ণ কথা, হরি কথা বলো, সর্বভোগ বর্জন করো। সর্বভোগ বর্জন করায়, সর্বভোগ বলতে অন্যান্য দিন মানুষের বিভিন্ন ভোগ বাসনা থাকে, বিভিন্ন চাওয়া পাওয়া থাকে, কিন্তু একাদশীতে এই সমস্ত দত্তক্রিয়া, বিভিন্ন ধরনের লোভ লালসা, এগুলো বর্জন করতে হবে। কি বলছে, প্রসাদ গ্রহণ নিত্য ভক্ত বৈষ্ণবের কৃত্য, আন কিছু না করে গ্রহণ। শুধু প্রসাদ গ্রহণটাই তিনি করতে পারবে, এটাই ভক্ত বৈষ্ণবের কর্তব্য। তাহলে আবার কি বলছে, শ্রীহরি বাসরে তবে অনাহারে রহে সবে, পারণেই প্রসাদ ভক্ষণ। একাদশীর দিনে তাহলে আমাদের সেই শ্রীহরি বাসর উপবাস থেকে পারণেই প্রসাদ ভক্ষণ করতে বলছে। অনুকল্প কিছু মাত্র রবিশস্য হীন পাত্র, বৈষ্ণবের যাহা হয় ঋত। অনুকল্প কিছু মাত্র, তাহলে
আমরা যে পালন করব, কিন্তু আগের থেকে তার আগের দিনেই কোনো সংকল্প করে রাখা যাবে না যে আমি কালকে এটা দিয়ে পালন করব, তাহলে কিন্তু তার সেই বস্তু দিয়ে পালন হবে না। তাহলে বলছে যে এই যে অনুকল্প কিছু মাত্র রবিশস্য হীনপাত্র, তাহলে আগের থেকে জল্পনা কল্পনা করে কিছু করা যাবে না। যারা অবৈষ্ণবজন প্রসাদের ছলেমন, দিবানিশি ঘুরে হয় রত। মহাপাতকের সঙ্গে অন্নাহারে করে রঙ্গে, মান্য নাহি করে এই ব্রত। তাহলে শাস্ত্রে কি বলছে যে ব্রহ্মহত্যা পাপাদি করি কত, নিরবধি নরকে যন্ত্রণা পায় কত। এইভাবে আমরা কিন্তু এই একাদশী ব্রত করে পালন সঠিক সময় যদি আমরা করতে পারি, তাহলে এই একাদশীর পুণ্যের ফল আমরা যাই হোক ভগবানের কাছে যদি কিছু যৎকিঞ্চিত সেই পুণ্য সঞ্চিত হয়ে থাকে, তাহলে অবশ্যই আমরা এই পালনের দিনে সেটা পাব, বা সেই একাদশী পুণ্যের ফলে আমাদের জীবনে অনেক পাপ তাপ অন্যায় অপরাধ অনেক কিছু হয়ে যায়, জ্ঞানত অজ্ঞানত। সেই অপরাধগুলো এই একাদশী ব্রত করার পর শত শত পাপ আমাদের বিনষ্ট হয়ে যায়। এটাই আমরা শাস্ত্রে পাই, বা সেই অনুসারে আমরা এই একাদশী ব্রত করে আমরা পালনে সে ফল লাভ করি। তো যাই হোক, এইভাবে আমরা একাদশী ব্রত যেন প্রতি মাসে 2 একাদশী করার চেষ্টা করি, আর ভগবানের চরণে ভক্তি কামনা করি এইভাবে যেন সারাটা জীবন আমরা সেই ভগবানের চরণ পল্লবের স্মরণে জীবন কাটাতে পারি। তো এটাই আশা কামনা করব। তো আপনারা সবাই এই একাদশী ব্রত করে পালন করুন। তো শান্তিতে থাকুন, ভগবানের নাম করুন। রাধে রাধে।